সবাই মৌলবী হয়ে যাও, সবাই যদি আলেম হয়ে যায়, তাহলে ভাই সামরিক ক্ষেত্রে কে কাজ করবে, প্রশাসনে কে কাজ করবে, জনপ্রতিনিধি কে হবে, ইসলামিক ব্যাংকিং সেকশন কে চালাবে? ঠিক আছে না? সব সেকশনে মানুষের প্রয়োজন আছে না? তো সব সেকশনে মানুষের দরকার আছে, কিন্তু সেই মানুষগুলোর আত্মাটাকে কোরআন সুন্নাহর আধ্যাত্মিকত্ব দিয়ে ঢেলে সাজাতে হবে। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। যদি অমুসলিম হয়, অমুসলিম হওয়ার পরেও যদি সে তার ধর্ম মেনে চলে, দেখবেন সেও কিন্তু ভালো মানুষ হবে। আসলে যারা এই বিশ্বে ফাসাদ সৃষ্টি করে বেড়াচ্ছে, এদের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই। যারা এই বিশ্বে ফাসাদ সৃষ্টি করছে, এদের সাথে আসলে ধর্মের কোনো সম্পর্ক নাই। সে যদি সত্যিকার অর্থেই তার ধর্ম পালন করত, তাহলে কিন্তু সে তার ধর্মের প্রতি অনুগত থাকতো। কোন ধর্ম কি বলেছে বিনা বিচারে বা নিষ্পাপ মানুষকে হত্যা করো? কোন ধর্ম? একটা রিলিজন আমাকে দেখান যে বলেছে মিথ্যা কথা বলো, হারাম খাও, সুদ খাও, বেপরদায় চলো, নগ্ন হয়ে চলো? একটা ধর্ম বলেছে? তাহলে প্রত্যেকটা ধর্মের মূল কথাগুলো কিন্তু মোটামুটি একরকম। তো সবাই যদি সবার ধর্ম মেনে চলে, কোনো সমস্যা? এরপরে যে পড়াশোনা করে দেখবে যে হ্যাঁ ইসলামী চূড়ান্ত রিলিজন, এর মধ্যে সমস্ত বিষয়ের সমাধান আছে, এটা ফাইনাল টেস্টিমেন্ট, তখন সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, সাক্ষ্য দিবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুসলিম হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মুসলিম হলেই, কালিমা পড়লেই একদিন না একদিন সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ তাআলা, যদি তার আকীদার মধ্যে শিরক না থাকে, কুফর না থাকে, আমলে বেদাত না থাকে, হারাম রিজিক না থাকে। আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ মুসলিম হওয়ার তৌফিক এনায়েত করুন, আমিন। এই যে মাশহুদ বলছিলাম, আরাফার দিন, আরাফার দিন নিয়ে আমার স্বতন্ত্র একটা লেকচার আছে, ওইটা দেখে নিন। আরাফার দিনের ফজিলত, এর যে তাৎপর্য, এবং এই দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিদায় হজের ভাষণ আছে, এটা নিয়ে আমি স্বতন্ত্র একটা খুতবা দিয়েছি, শুনে নেবেন ইনশাআল্লাহ। আর বাসায় গিয়ে অবশ্যই আর রাহিকুল মাখতুম বইটা পড়বেন, এখানে সমস্ত বিষয়গুলো লেখা আছে। এই তিনটা কসম, পুরো মহাবিশ্বের কসম, তারপরে হচ্ছে কিসের? কিয়ামত দিবসের কসম, আর এই যে জুমা এবং আরাফার দিবসের কসম। কসমগুলো কি বড় বড় না, না ছোট ছোট? বিশাল বিশাল কসম, মানে বিশাল বিশাল কসম নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এখন একটা বড় ঘটনা বলতে যাচ্ছেন। সিকোয়েন্সটা দেখেন, বড় বড় কিছু কসম আল্লাহ করলেন, মহাবিশ্বের কসম, বিশাল বিশাল নক্ষত্রের কসম, ঠিক আছে? জুমার দিন বড় দিন, আরাফার দিন বিশাল দিন, এবং কিয়ামতের দিন একটা ভয়াবহ বিশাল দিন। এই সমস্ত বিশাল বিশাল বিষয়গুলোর কসম করে আল্লাহ পাক বলছেন কুতিলা আসহাবুল উখদুদ। কি কথা? কুতিলা আসহাবুল উখদুদ। আসহাবুল উখদুদ ধ্বংস হয়েছে। কে আসহাবুল উখদুদ? সামনে যাই, মজার একটা ঘটনা আসবে। আন-নারি যাতিল ওয়াকুদ, যখন আগুন দাউ দাউ করে জ্বলছিল, আসহাবুল উখদুদ ধ্বংস হয়ে গেছে। যখন আগুন দাউ দাউ করে জ্বলছিল, ইযহুম আলাইহা কুউদ, এবং আসহাবুল উখদুদের লোকরা এই আগুনের কুণ্ডলীর চারপাশে বসেছিল। মনে করেন এখানে বিশাল একটা আগুন জ্বালিয়ে রাখা হয়েছে, এখানে দাউ দাউ করে আগুন জ্বলছে, আর কিছু মানুষ তার চারপাশে বড় বড় কুরসিতে, চেয়ারে হেলান দিয়ে বসে মজা উপভোগ করছে। এই হলো আসহাবুল উখদুদ। এদেরকে আল্লাহ পাক বলছেন এরা ধ্বংস হোক। কুতিলা আসহাবুল উখদুদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। তারা বসে বসে কি করছিল? তারা বসে বসে দেখছিল যে মুমিন মুসলিমদের সাথে কি নির্যাতন করা হচ্ছে। মুমিন মুসলিমদের সাথে ওই আগুনের মধ্যে যা নির্যাতন করা হচ্ছিল, ওরা চারপাশে বসে বসে এটা অবলোকন করছিল, হাসছিল, মজা নিচ্ছিল। এই আসহাবুল উখদুদরা ধ্বংস হোক। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ পাক বলছেন ওই মুমিনদের কোনো দোষ ছিল না যে মুমিনদেরকে ওই অগ্নিকুণ্ডে পুড়িয়ে মারা হচ্ছিল এবং চারপাশে কিছু মানুষ জড়ো হয়ে দেখছিল, মজা নিচ্ছিল। আসহাবুল উখদুদ, ওই মুমিনদের কোনো দোষ ছিল না, শুধু একটা অপরাধ তাদের দৃষ্টিতে। কি সেটা? যে এই মুমিনরা এক আল্লাহর প্রতি ঈমান এনেছিল। এই মুমিন হওয়া ছাড়া তাদের কোনো দোষ ছিল না। কথা বুঝতে পারছেন? এবার চলে আসেন এখানে কিভাবে আসলাম। বহুদিন আগের কথা, কত বছর আমরা জানি না। একজন প্রতাপশালী বাদশা ছিল, এখনকার বিশ্ব নেতাদের মতোই পরাশক্তি, ওই যে আসহাবুল কাহফের মতো, বা ওই নমরুদের মতো, বা ওই যে ফেরাউন তার মতো একজন প্রতাপশালী বাদশা ছিল। তার অধীনে একজন বড় জাদুকর ছিল। কি ছিল? আচ্ছা, মজা আছে, ভালো করে বোঝেন। একটা বড় জাদুকর ছিল। এখনো কিন্তু বহু কান্ট্রি এই জাদুবিদ্যার চর্চা করে, আপনারা জানেন না। ভিতরে ভিতরে জাদুবিদ্যার চর্চা এখনো চলছে। আর এই জাদু সত্য, জাদু সত্য, চোখের বদনজরও সত্য। সায়েন্স বিশ্বাস করুক না করুক, এগুলো সত্য, কারণ কোরআন বলেছে সত্য, ব্যাস সত্য।
জিন সত্য নাকি মিথ্যা? ফেরেশতা সত্য না মিথ্যা? কবরের আযাব সত্য না মিথ্যা? এগুলো তো চোখে দেখা যায় না, বিশ্বাস করলেন কিভাবে? এই চোখে দেখা যায় না বিশ্বাস করেছেন বলেই তো আপনি মৌলবাদী। চোখে দেখা যায় না, অহেতুক বিশ্বাস করছেন, অতএব আপনি একজন মৌলবাদী মানুষ। বুঝতে পারছেন? তো এই বিষয়গুলো বিশ্বাস না করলে কি আপনি মুমিন হতে পারবেন? আচ্ছা, কবরের আযাব সত্য না মিথ্যা আমরা বিশ্বাস করেছি, তোমরা মরার পরে বিশ্বাস করো। আমরা মরার আগেই বিশ্বাস করেছি, তোমরা মরার পরে বিশ্বাস করো। তারপর তোমরা পাক্কা মৌলবাদী হয়ে যাবে। যখন মরার পরে যখন কঠিন কবরের আযাব শুরু হবে, দেখবা যে আইন আল ইয়াকিন। ইয়াকিন কয়েক প্রকার হয়। একটা হচ্ছে আপনার আইন আল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন, এরকম কথা আছে কোরআনে। মানে আইন আল ইয়াকিন মানে যে চোখে দেখলাম এবার বিশ্বাস করলাম। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আছে না সূরা আলিফ লাম মিম সিজদায় হাফেজে কোরআন যারা আছেন, আল্লাহর সামনে জাহান্নামীরা বলবে রব্বানা, হে আমাদের রব, আবসারনা, এই যে দেখলাম তোমার আযাব দেখেছি আমরা, এখন পরকালের কথা, ওয়া সামি'না, এই যে শুনতে পাচ্ছি এখন আযাব, ফারজি'না, আমাদেরকে ফিরিয়ে দিন। কোথায় ফিরিয়ে দিবে? দুনিয়ায়। না'মাল সালিহান, আমরা সৎ কাজ করব, ইন্না মুকিনুন, আমাদের ইয়াকিন হয়ে গেছে এখন। তার মানে সবাই বিশ্বাস করবে একদিন না একদিন, তাই তো? এই ঈসা ইবনে মারইয়ামকে যে মানুষ বলছে ক্রুসিফাইড, তাকে ক্রুসিফাইড করা হয়েছে, তিনি মারা গেছেন, নাউজুবিল্লাহ, বলা হচ্ছে না? আচ্ছা, ঈসা ইবনে মারইয়াম যখন নেমে আসবেন সবাই বিশ্বাস করবে না? সূরা মাইদায় এই জন্যই বলা হচ্ছে যে ঈসা ইবনে মারইয়ামকে যখন পাঠানো হবে, একজন আহলে কিতাব বাকি থাকবে না যে তার প্রতি ঈমান নিয়ে আনবে না। এমন একজন মানুষ তখন খুঁজে পাওয়া যাবে না যে তার প্রতি ঈমান আনবে না আহলে কিতাবদের মধ্যে। ঈসা ইবনে মারইয়ামকে ক্রুসিফিকশন করা হয় নাই, ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে উঠিয়ে নিয়েছেন। আর যে আল্লাহ পুরো